আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে আমি মেকআপ আর্টিস্ট হওয়ার জার্নি শুরু করেছিলাম। তখন আমি অনেক বেশি দুর্বল মনের মানুষ ছিলাম, এখনো আছি, তবে তখন অনেক বেশি ছিলাম। কথায় কথায় কেঁদে ফেলতাম। যদি কোনো ক্লায়েন্ট কিছু বলে ফেলতো ভুলভাল, তখন কিন্তু আমার অটোমেটিক্যালি চোখ দিয়ে পানি বের হয়ে যেত। যদি কোনো ক্লায়েন্টের আমার মেকআপ পছন্দ না হতো, তখন কিন্তু নিজের স্কিলস এর উপরে ডাউট হতো যে আদৌ আমি ভালো মেকআপ পারি নাকি পারি। 10টা ক্লায়েন্টকে সাজানোর পরে তার মধ্যে দিয়ে যদি 9টা ক্লায়েন্ট খুশি হতো আর একটা যদি খুশি না হতো, তখন সেই কথাটাকে আমি মনে রাখতাম এবং নিজের স্কিলস এর উপরে কিন্তু খুব ডাউট হতো। আমি তখন মনে করতাম যে যতজন আমার কাছে মেকআপ করবে তারা সবাই কিন্তু আমার থেকে খুশি হয়েই যাবে। কিন্তু এখন আমি রিয়েলাইজ করছি যে আমি যতই যা কিছু করি না কেন, আমি সবাইকে কিন্তু হ্যাপি করতে পারবো না। এই যে আমি 2 বছরের প্রফেশনে এতজনকে সাজিয়েছি, কারোর কাছে তো আমি একদম ড্রিম মেকআপ আর্টিস্ট, তাদের স্পেশাল ডেতে ড্রিম লুক দিতে পেরেছি। আবার কারোর কাছে ফালতু মেকআপ আর্টিস্ট মানে আর বললাম না কিছু, আশা করি বুঝতে পেরেছি। কিছু ক্লায়েন্টের দাবি থাকে তারা এত টাকা দিয়ে মেকআপ আর্টিস্ট বুকিং করেছে, তার মানে তাদের রিঙ্কেলস, পিম্পলস সব কিছু হাইড করে দেব। তাদেরকে বোঝানোর পরেও সেটা যখন পারি না, তখনই আমি তাদের কাছে ফালতু মেকআপ আর্টিস্ট। তার মানে এই নয় যে আমি আমার নিজের দোষটা স্বীকার করি না। যেখানে আমার ভুল হয়, আমি আমার ভুলটা সেখানে নিশ্চয়ই স্বীকার করব। ব্রাইডাল সিজন তো শুরু হয়ে গেছে, মাঝে মাঝে কাজের এত প্রেশার থাকে মনে হয় যেন কোমরটাই ভেঙে গেল। আবার মাঝে মাঝে কাজের প্রেশারে খাওয়া দাওয়াও কিন্তু ভুলে যায়। হাজার চেষ্টা করার পরেও যদি কোনো ক্লায়েন্টকে তুমি হ্যাপি করতে না পারো, তার জন্য কিন্তু নিজের সিজনটা খারাপ করবে না। তখন সেই সমস্ত ক্লায়েন্টের কথা মনে পড়বে যারা তোমার কাছে সাজার পরে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। আর হ্যাঁ, লাস্ট একটাই কথা বলবো, সে যতই বড় মেকআপ আর্টিস্ট হোক না কেন, তার কিন্তু একটা না একটা আনহ্যাপি ক্লায়েন্ট থাকবে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে।